কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো আগের ক্লাসে আমরা করেছিলাম 8 থেকে 10 পর্যন্ত। এই ক্লাসে আমরা সব শেষ করার চেষ্টা করব, দেখা যাক কতদূর পর্যন্ত যাওয়া যায়। আহ সাথে আছেন তো সবাই? ফুল এনার্জির সাথে শুরু করা যাক। আমাদের 11 নম্বর ম্যাথটা কি দেওয়া আছে? 11 নম্বর আমরা করেছি? আহ না, 11 নম্বর আমরা করি নাই। তাহলে 11 নম্বরের ম্যাথে আমাদের কি বলা আছে? 11 নম্বরে বলা আছে a plus b plus c equal to 6। তারপরে কি বলা আছে? আর a স্কোয়ার প্লাস, এখানে একটু ডিভাইডেড দিয়ে দেই, এবং a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার কত দেওয়া হচ্ছে? এটা সমান 14। ওকে, আর আমাদের কাছে কি চেয়েছে? মান নির্ণয়। কিসের মান নির্ণয় করতে হবে আমাদেরকে? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তো আমাদেরকে এই জিনিসটা মান নির্ণয় করতে হবে, তাই তো? এখন এটা দেখে অনেকের মাথা ঘুরায় যেতে পারে, অনেকে চক্কর খায় পড়ে যেতে পারে, কিন্তু মজার ব্যাপার হলো এটার থেকে সহজ অঙ্ক আর দুনিয়াতে নাই। কি ভয় লাগলো? ভয় লাগার কোনো কারণ নাই, আমরা দেখি এটা কিভাবে করা যায়। প্রথমে আমরা এই পুরো জিনিসটাকেই তুলবো, ঠিক আছে? আমরা খাতার এক কোনায় চলে আসি, জিনিসটাকে আমরা উঠাবো। এ প্লাস বি, সরি এ মাইনাস আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, তাই তো? এখন দেখেন তো, সবগুলো একটা সূত্রের ভিতর আছে না? আমি বর্গের একটা সূত্র করাইছিলাম, সবার কি মনে আছে? বর্গের সূত্রটা কি সূত্র ছিল? এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা কি করব? এই সূত্রটা অ্যাপ্লাই করে দিব তিন জায়গাতেই। তাহলে যদি সূত্র অ্যাপ্লাই কইরা দেই, তাইলে কি হবে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস a স্কোয়ার। এটাই তো হবে, তাই না? এখন দেখেন তো এখানে কি কি আছে। এখানে যে আমাদের তথ্যগুলো আছে, এগুলো যদি আমরা একটু সিরিয়াল করে নেই, তাহলে কি হচ্ছে দেখেন। এ কিন্তু দুইটা আছে, তাহলে কি হবে? 2a স্কোয়ার। আবার বি ও কিন্তু দুইটা আছে, প্লাস 2b স্কোয়ার। আবার সি ও কিন্তু দুইটা আছে, প্লাস 2c স্কোয়ার, তাই তো? এখন কি, এই যে মাইনাস 2ab, এটা বি হইলো না কি হইলো? 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। তাহলে আমাদের কিন্তু এখানে সবগুলো যে দুই আছে, তাই না? আমরা কি করব? দুই কমন নিয়ে নিব। যদি দুই কমন নিই তাহলে কি হবে? প্লাস বি স্কোয়ার প্লাস সি। এদিকে একটা নিলাম, আর এদিকে সবগুলো মাইনাস আছে না? আমরা মাইনাস টু এদিকে কমন নিব। আমরা মাইনাস টু কমন নিই তাহলে কি হবে? ভিতরে সবগুলো প্লাস হয়ে যাবে না? বিসি প্লাস সি এ। এখন দেখেন আমাদের এখানে কিন্তু শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দেওয়া আছে, আমাদের কিন্তু এ প্লাস বি, এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা এখানে দেওয়া নাই। তো আমাদেরকে কি করতে হবে? আমি আরেকটা সূত্র শিখিয়েছিলাম, কি? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। ঠিক আছে? তো আমাদের কিন্তু এখানে কি কি মান দেওয়া আছে? এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দেওয়া আছে। আমরা মানগুলো এখানে বসায় দিব। তাহলে এখানে হবে 6 is equal to a স্কোয়ার বি স্কোয়ার আর সি স্কোয়ার মান হবে 14 প্লাস 2 ইন্টু, এখানে পুরোটা একটা ব্র্যাকেট হলো, এ বি প্লাস বিসি প্লাস সি এ, তাই তো? আহ, তারপরে 6 6 36, এদিকে 14, এদিকে 14, এদিকে 14 প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি। তাহলে 36 থেকে 14 যদি আমি বিয়োগ করি তাহলে হবে 22, আর এদিকে কি হবে? 2
এ বি প্লাস বি সি প্লাস সি এ, তাই তো? এখন একটু এ বি প্লাস বি সি প্লাস সি এর মানটা আমরা এখানে বসাই দিব। তাহলে কি হচ্ছে 2 ইন্টু 6 না 14, এখানে আছে মাইনাস, আর এখানে হবে 22, তাহলে 28 মাইনাস 22 is equal to 6 and this is your answer. So ভুল গেছে 26 লিখছো। আরে 14 দুগুণ 22। আজকে আমার কি হচ্ছে আমি বলছি 14 দুগুণ 28। 28 26। আবার ওই যে উপর থেকে শুরু করো। তাহলে এই 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর যে মানটা আমরা এখানে বসাই দিব, বসাই দিলে কি হচ্ছে 2, এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান হচ্ছে 14 মাইনাস এটার মান আমরা পেয়েছি 22, যদি হয় তাহলে 28 মাইনাস 22 and 6 and this is আপনাদের অ্যান্সার। আপনারা জটপট অঙ্কটা তুলে নেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখেন, আপনাদেরই কাজে লাগবে। তো এখন আমরা পরবর্তী ম্যাথের দিকে আগাই। আমি চাই দিই আপনাদের পরবর্তী ম্যাথ আসছে, কি বলা আছে এখানে তুলে নেই। বলা আছে x is equal to 3 আর y is equal to 4, তাই তো? এর সাথে কি দেওয়া আছে না আরো একটা তথ্য দেওয়া আছে, এবং z is equal to 5, এটাই তো? তাহলে এটা যদি হয় আমাদেরকে মান নির্ণয় করতে হবে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24 xy মাইনাস 16 yz মাইনাস 12 xz is equal to what? তো আমাদেরকে এটার মান নির্ণয় করতে হবে। আমরা এই অঙ্কটা দুইটা নিয়মে করতে পারবো। প্রথম নিয়ম হচ্ছে আমরা এটাকে ভাঙাই নিয়ে সূত্রের মাধ্যমে করতে পারবো, আর ডিরেক্ট নিয়ম সব থেকে সহজ যে নিয়মটা সেটা হলো ডিরেক্ট মান বসাই দিব কোনো ঝামেলা ছাড়া, কারণ আমাদের এখানে দেওয়াই আছে। এখন আপনাদের যেটা সুবিধা হবে আমি দুইটা ম্যাথ করাই দিব। প্রথমে তুলে নেই স্কয়ার প্লাস 16 y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24 xy মাইনাস 16 yz মাইনাস 12 xz। তাহলে কি আছে ডিরেক্ট মান বসাই 3 স্কয়ার প্লাস 16 ইন্টু 4 y স্কয়ার 4 5 square minus 24 into 3 into 4 minus 16 into 4 into 5 আর হচ্ছে minus 12 into 3 into 5। তখন এটা ক্যালকুলেশন করে যেটা হবে সেটা আপনাদের অ্যান্সার হবে, সেটা লিখে দিবেন। পরবর্তী ম্যাথ কি ছিল 13 নম্বর। 13 নম্বর কি দেওয়া আছে a plus 2b into 3a plus 2c, এটাকে আমাদের কি করতে হবে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। এই যে a plus 2b আর হচ্ছে 3a into 3a plus 2c যেটা আছে এটাকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। তো এটাকে বর্গের সূত্র কয়টা ছিল? বর্গের সূত্র তো অনেকগুলো ছিল। এখন কোন সূত্রের কোনটা অ্যাপ্লাই করব? যেহেতু বিয়োগফল রূপে বলেছে তাহলে কি করব? এখন আমরা কি করব জানেন না? আমাদেরকে প্রথমে ধরে নিতে হবে, এই যে আমরা এখানে লিখি এর পাশে লিখি, সাইড নোট করি, ধরি a is equal to a plus 2b আর হচ্ছে b is equal to 3a plus 2c, তাই তো? এখন আমরা এটা যদি আমরা লিখি ab, ab এর একটা সূত্র ছিল না? ab এর সূত্র কি ছিল?
a প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার হইলো দুইটি বর্গের বিয়োগফল রূপ হইলো এটা এই যে দুইটা বর্গ a প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার a মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এটা বর্গের বিয়োগফল রূপ তো হইলো তাই না তারপর আমরা কি করব মানগুলো বসাই দিব শুধু প্রথমটা কি ছিল a প্লাস টু বি প্লাস 3a plus 2c divided by 2 whole square minus এখানে কি ছিল a plus 2b minus তাহলে 3a minus 2c তাই তো divided by 2 এটাই তো তারপরে এখন আমরা আমি ক্যালকুলেশনটা করে নিব 3 কয়টা আছে 3 আছে দুইটা এ আছে একটা সরি 3 না এ আছে কয়টা চারটা তাহলে 4a plus 2b plus 2c divided by 2 4a whole square minus এদিকে কি আছে এদিকে এ হয়ে যাবে দুইটা 2a plus 2b minus 2c এটাই তো divided by 2 whole square তারপরে কি হবে আচ্ছা এখানে দেখেন তো এখানে আমি কি কমন নিতে পারবো না অবশ্যই পারবো যদি আমি 2 কমন নেই 2 into 2a plus b plus c divided by 2 minus এখানেও আমি 2 কমন নিতে পারবো নিয়ে নিলাম তারা আসতে দেরি করবে আমরা নিতে দেরি করব divided by 2 সরি এখানে একটা কার্লি ব্র্যাকেট হবে তাহলে এই দুই ভ্যানিশ কি থাকলো 2a plus b plus c হোল স্কয়ার মাইনাস a plus b minus c হলো দুইটি বর্গের বিয়োগফল রূপ এটা আমাদের দুইটি বর্গের বিয়োগফল রূপ আপনারা অঙ্কটা তুলে নিতে পারেন অথবা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনাদের ভালোর জন্যই বললাম খারাপের জন্য না এই অঙ্ক শুধু আমাদেরকে ধরে নিয়ে করতে হবে তাহলেই হয়ে যাবে পরবর্তী যে ম্যাথটা আছে এটাও সেম ম্যাথ আমাদেরকে এটাও ধরে নিয়ে করতে হবে কিন্তু এখানে কি বলেছে তো আমাদের পরবর্তী যে ম্যাথ আছে এটাতে একটা সমীকরণ দেওয়া আছে তাহলে পরবর্তী ম্যাথ নাম্বার কত 14 একটা সমীকরণ দেওয়া আছে কি সমীকরণ x স্কয়ার প্লাস 10x প্লাস 24 তাই তো আচ্ছা এই সমীকরণ থেকে কি আমরা দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে পারবো এই সমীকরণ থেকে কিন্তু পারবো না বাট এই সমীকরণকে ভাঙানোর পরে আমরা পারবো দেখে কিভাবে প্রথমে সমীকরণটাকে আমরা ভাঙাবো সমাধান করবো সমীকরণটা তাহলে x সমীকরণ সমাধান করা তো আমরা জানি এখন এখানে এমন দুইটা সংখ্যা নিতে হবে যেটার গুণফল হবে এইটা আর যোগফল হবে এইটা তাহলে 24 কে যদি আমরা ভাঙাই তাহলে কি কি পাওয়া যাবে 4 আর 6 যদি আমি যোগ করি 4 আর 6 যদি আমি গুণ করি 24 হয় না আর 4 আর 6 যদি আমি যোগ করি তাহলে তো 10 হয় তাহলে আমি এখানে 4 আর 6 নিব 4x plus 6x plus 24 এখন আমরা কমন নিব এখান থেকে x কমন নিলে x plus 4 plus 6 কমন নিলে x plus 4 দেন আমরা কি করব সমীকরণ যেভাবে আমরা সমাধান করি সেভাবেই করব এই তো আমরা দুইটা রাশি পেয়েছি এখন এটা থেকে আগের নিয়মে সেম নিয়মে আমরা কি করব শুধু এটাকে ধরে নিব x plus 6 is equal to a আর হচ্ছে x plus 4 is equal to b এখন অতএব আপনারা কি করবেন আগের নিয়মে সেম নিয়মে ab is equal to a plus b divided by 2 whole square minus a minus b divided by 2 whole square এখন মানটা বসাই দিবেন x plus 6 plus x plus 4 divided by 2 whole square minus x plus 6 minus x minus 4 divided by 2 সমাধান করলে কি হবে এখন আমরা এটা সমাধান করে নিই 2x plus 10 আর নিচে হবে 2 উপরে স্কয়ার মাইনাস এখানে কি হয়
এখানে এক্স এক্স কাটা যাবে, 6 থেকে 4 বাদ দিলে থাকবে 2, 2 এর উপর স্কোয়ার এখানে হইলো, তাই না? তাহলে এখান থেকে যদি আমি 2 কমন নিই, তাহলে এক্স প্লাস 5 আর নিচে 2 উপর স্কোয়ার মাইনাস এখানে এটা আর এটা কেটে যায় 1 হবে এখানে, তাহলে 1 এর উপর স্কোয়ার, দেন এখানে 2 আর 2 কেটে যাবে 4, সরি এক্স প্লাস 5 এর উপর স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার, আর এটা আপনাদের অ্যান্সার। দেখেন দুইটা বর্গে বিয়োগফল রূপে আমরা এটাকে প্রকাশ করে দিলাম। এতদূর পর্যন্ত সাথে থাকার জন্য অনেক 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 ভালো, মানে এনার্জি আছে আপনাদের, বুঝা গিয়েছে। তো আমাদের এই অধ্যায়ের লাস্ট ফাইনাল একটা ম্যাথ, যেটা করলে এই অধ্যায় থেকে আমরা মুক্তি পাবো, সেটার দিকে আগাই। এই ম্যাথটা আপনারা কি বলা আছে, আমি শুধু বুঝাই দিব, আমি এটা করাই দিব। স্যার, আপনার ম্যাথগুলো ভালো লাগতেছে, কিন্তু অনেক দেরি করে বুঝাচ্ছেন, একটু তাড়াতাড়ি করেন, ছাত্রীদের জন্য সুবিধা হবে। খুব তাড়াতাড়ি শেষ করেন, ছাত্রছাত্রীরা এতক্ষণ বসে থেকে বোরিং হয়ে যাচ্ছে। আপনি একটু এন্টারটেইন করেন। আপনি তাড়াতাড়ি শেষ করেন না স্যার। কি রকমের মানুষ ক্লাসের ভিতরে এসে থ্রেট দিয়ে গেল আমাকে, আমার কিন্তু ভয় লাগছে, আমার বুক কাঁপছে। যাক, যেহেতু বলে গিয়েছে আমাদেরকে তাড়াতাড়ি শেষ করতে হবে, তাই না? আসুন তাড়াতাড়ি করে করে নেই, আমি করাই দিব না, আর আমার ভয় লেগেছে, আমি আর করাই দিব না। আমি কি করব, আমি শুধু বুঝাই দিব। এখন 15 নাম্বার কি বলেছে? 15 নাম্বার বলেছে a to the power 4 plus a square plus square b square plus b to the power 4 is equal to 8. A square plus ab plus b square is equal to 4 হলে আমাদের এখানে দুইটা চেয়েছে, ক নাম্বার যেটা বলেছে সেটা হলো a square plus b square is equal to what? আর হচ্ছে খ নাম্বার আমাদের ab এর মান চেয়েছে, শুধু ab is equal to what? আচ্ছা, আপনারা এখান থেকে কি করবেন জানেন? প্রথমে এই দুইটা আছে না, এই দুইটা একবার যোগ করবেন, একবার বিয়োগ করবেন। বুঝতে পারলাম? কি করবেন? একবার যোগ করবেন, একবার বিয়োগ করবেন। যোগ বিয়োগ করার পরে যেটা থাকবে, যোগ করার পরে আপনারা যেটা পাবেন সেটা হলো, আপনারা দেখে নেবেন কোনটা পাবেন, আমি আর করাই দিব না, কারণ আমাকে থ্রেড দেওয়া হয়েছে। যদি আমি এখন ক্লাসটা লং করি আমার সমস্যা। তো সুতরাং এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আরো এটা কিন্তু হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? আপনারা এটা করবেন, আর যদি না করতে পারেন পরবর্তী একটা শর্ট ভিডিও নিয়ে আসবো এটার জন্য, চুপি চুপি নিয়ে আসবো, ঠিক আছে? যেন কেউ না জানতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।